এই ঘটনাটা দীর্ঘদিন যাবৎ বারবার হইতেছে। যখন রাস্তা বেরোইছি তখন বৃষ্টির মতো এটা কাউন্সিলর এখানে ছিলেন। তখন আমাদের সেবা চলমান, সেবা প্রক্রিয়া চলমান, রোগী এখনো আসতেছে। আমার ঘরে কেউ ছিল না, আমার ছেলে মেলে তারা বেশি আমি গেট তালা মেরে ফেলাচ্ছি, গেটে টানতেছে আর কইতেছে গরো কেটা আছে বার গরো কি আছে সব কিছু বার কর। তারপরে জ্বালানা ভাঙছে, গেটের মেঝে 4টা 5টা দিচ্ছে দিয়ে সেটা পরে তাড়াতাড়ি আর গেছে। আবার এরপরে আমার বাড়ির সামনে থেকে আরো সামনে গেছে, মহিলারা দৌড়াইয়া মনে করেন যে আরেক বাড়িতে নিয়ে রাখছে। বয়ের সুরে অনেক দূরে আরেক বাড়িতে দালান করে যায় ফলাইছে। আইছিল ওই যে বিপক্ষের দলেরা, পাগলা বাড়ির দলেরা কে আইছে তো চিনতে পারছি না। পাগলা বাড়ির যে মিলন মিয়া তার যে ছেলে পেলে আছে তারা তাদের এই অপকর্ম 2 দিন পরে পরে এলাকায় ঝগড়া সৃষ্টি করে, তারা মাদকের সাথে জড়িত, বাড়িঘর লুটপাট করছে, মানুষের অতিষ্ঠ হয়ে গেছে। আমরা এখানে নিরুপায়, এটা একটা সমাজ লামদাও নিয়ে এরকম করে তাহলে আমরা কীভাবে এখানে বসবাস করি। এক ছেলে কান্না করতেছে, তখন এই কান্না সূত্র ধরে আমি বাসা থেকে আসার পরে দেখি একটু ঝগড়া। যখন রাস্তা বেরোইছি তখন বৃষ্টির মতো এটা কাউন্সিলর এখানে ছিলেন। তখন রাতে 3টা পর্যন্ত তারা এক বাড়ি লুট করছে, ওইখানে গেট কুপাইছে, আরেক বাড়িটা আমার বাড়ি, ওইখানে 2টা মুতির দোকান এগুলো কুপাইছে। আমার এক চাচতো ভাই পাবেল নাম, ওর দোকানটা লুটপাট করে ছিন্ন ভিন্ন করে রয়েছে। কেন এগুলো? এটা শক্ত একটা পদক্ষেপ না নিলে তাদের কোনো গার্জেন নেই, এটা দায়িত্ব নিয়ে এটা কিভাবে শেষ করা যায় আমাদের আপনাদের কাছে এটা অভিযোগ। চণ্ডীবের এলাকায় যে ওখান থেকে অনেক রোগী আসছে এবং আমরা আমাদের যে টিম, ইমার্জেন্সি টিম, আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিচ্ছি এবং এখনো রোগী আসছে। আমাদের সেবা চলমান, সেবা প্রক্রিয়া চলমান, রোগী এখনো আসতেছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা 1-1.5 ঘন্টা যাবৎ এখানে খুব আন্তরিকভাবে চেষ্টা করতেছি এটা শেষ করার জন্য। কিন্তু এই ঘটনাটা দীর্ঘদিন যাবৎ বারবার হইতেছে। আজকের পরে যদি কিছু হয় আমরা কিন্তু ছেলেপেলেদের ধরবো না, আমরা কিন্তু মুরব্বীদের ধরবো এবং এটা এত কঠোরভাবে বিচার করবো যে আপনারা চিন্তা করতে পারেন না। আল্লাহর হস্তে, আল্লাহর দোয়াই দিয়ে বলে যায়, আল্লাহর হস্তে থামেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেরিঘাট সংলগ্ন পাগলাবাড়ি ও পশ্চিমপাড়া ব্যাপারী বাড়ি মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মারামারি ঘটনা ঘটে এবং কিছু শিক্ষক ছাত্র জনতা তারা ভাঙচুর করে, ইট পাটকেল ছড়ে এবং কিছু বাড়িঘর ভাঙচুর করে। সাথে সাথে আমরা খবর পেয়ে পুলিশ ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং সাথে সাথে আমাদের ভৈরব থানা কেন্দ্রের সেনাবাহিনীও আসে। আসার পর আমরা যৌথ অভিযান করে এ পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছি এবং এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।